এদের স্বাধীন করে তিনি সেনাবাহিনীতে চলে গিয়েছিলেন, তার কোনো উচ্চাশা ছিল না। তিনি সিনিয়র এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক হিসাবে তিনি সেনাপ্রধান হওয়ার কথা ছিল, কিন্তু স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল জিয়াউর রহমানকে বঞ্চিত করেছিল, কিন্তু জিয়াউর রহমান তার কোনো প্রতিবাদ করেনি। কিন্তু স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তারা দেশে নানা ধরনের অন্যায়, অত্যাচার, নির্যাতন, রক্ষী বাহিনী সৃষ্টি, গণতন্ত্র হত্যা করে বাদশার প্রতিষ্ঠা, অর্থনীতি লুটপাট করে, সমাজতন্ত্রের নামে অর্থনীতি লুটপাট করে দেশে ৭৪ সনে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। যারা এখানে বয়স্ক তারা ভালো করে জানেন। এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই তৎকালীন সরকারের বিরুদ্ধে এইবারও যেন ২৪-এ অভ্যুত্থান করেছিল, বিদ্রোহ করেছিল, তেমনি ভাবে একটার পর একটা তখন কিন্তু অভ্যুত্থান, কাউন্টার অভ্যুত্থান হয়েছে। এই প্রক্রিয়ায় ৭৫-এর নভেম্বরের ৪ তারিখে খালেদ মোশাররফ একজন ব্রিগেডিয়ার নিজে মেজর জেনারেল ঘোষণা করে তিনি সেনাপ্রধান হয়ে, তখন জিয়াউর রহমান সেনাপ্রধান তাকে ঘরে তার নিজ গৃহে গ্রেপ্তার করে তখন বঙ্গভবন দখল করে। তখনই এদেশের মানুষ, জনগণ এবং সৈনিকরা বিক্ষুব্ধ হয়ে একত্রিত হয়ে এদেশে সিপাহী জনতার বিপ্লব সাধন করে এবং তার মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে তিনি রাষ্ট্রপতি হিসাবে অনেক কথা বলতে হয়, সময় নেই, তিনি সফল ছিলেন। তার প্রমাণ হচ্ছে তাকে হত্যার পরে ঢাকায় যে জানাজা হয়েছিল, এত বড় জানাজা তখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশে কোনো মুসলিম প্রধান মারা যাওয়ার পরে এত বড় জানাজা হয়নি। দেশে বিদেশে পত্রিকায় এটা প্রচারিত হয়েছে। আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি ৭৯ সন থেকে জিয়াউর রহমানের প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে তার সাথে কাজ করেছি। এই জানাজায় উপস্থিত ছিলাম। আমিও দেখেছি এত বড় জানাজা পৃথিবীর কোথাও ওই পর্যন্ত ওই সময়ের মধ্যে হয় নাই। এখন পর্যন্ত বেঁচে আছি, এখন পর্যন্ত দেখি নাই বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রনায়ক, মুসলমান রাষ্ট্রনায়ক মারা যাওয়ার পরে এত বড় জানাজা হয় নাই। সেটাই প্রমাণ যে রাষ্ট্রপতি হিসাবে কত সফল ছিলেন। তিনি রাজনীতিবিদ ছিলেন, সেনাবাহিনীর সদস্য হিসাবে তিনি রাজনীতি করবেন এটা কেউ মনে করেনি, কিন্তু তিনি এদেশের প্রেসিডেন্ট হয়ে 19 দফা কর্মসূচি দিয়ে